মা 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 আমি একটু কলটা চাইপা দিই। আমার তো ভয় লাগতেছে সূর্য। সূর্য কি হয়েছে? ভূত বৌমা, ভূত। ভূত? কি কইতাছেন? দিন দুপুরে ভূত আইব করতে? এই জায়গাটায় ছিল ভূত। বৌমা বিশ্বাস করো, আমি একটা মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি একদম সত্যি বলতেছি। মা, আপনি হুদায় ভয় পাইতাছেন। এই দিন দুপুরে ভূত আইব করতে? বৌমা বিশ্বাস করো, আমি একদম মিথ্যা কথা বলতেছি না। কালকে রাত্রেও আমি ঠিক এইভাবে ভয় পাইছি। তুমি জানো না বৌমা, সূর্যের আগের বউ আমার কাছে আসে, আমাকে এইটা ওইটা কাজে সাহায্য করতে চায়। আরে মা, আপনি এসব কি কইতাছেন? মরা মানুষ কেমনে আইব? বৌমা আসে, আমি নিজে দেখছি। ও মনে হয় আমাকে বাঁচতে দেবে না বৌমা, ও মনে হয় আমাকে মেরে ফেলবে আপনি বৌমা। ভয় পাইয়েন না। আপনার পোলা কিছুক্ষণ পরে বের হইব। আপনার পোলারে বলবেন একটা ভালো হুজুর দেখা একটু পরা পানি আনতে। কিচ্ছু হইব না। চলেন। ঠিক আছে। বাবা সূর্য, মা কিছু বলবা? হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। তুই তো বাজারে যাচ্ছিস, যাবার সময় হুজুরের কাছে একটু যাস তো। কিছু লাগবে হুজুরের কাছে কেন? আমি মানে ভয় পাচ্ছিলাম তো, একটা যদি তাবিজ বা পানি পড়া এনে দিতি তাহলে আমার জন্য ভালো হতো। কি বলছো মা, ভয় পাচ্ছো? কিসের ভয়? আসলে বাবা আমি তোকে সেটা বলতে পারবো না, তোকে যদি বলি না তুইও ভয় পাবি, এই জন্য আমি চাই না তুই ভয় পাস। মা, এই বয়সে এসে তুমি বাচ্চাদের মতো কথা বলতেছো। আর এত বড় বাড়িতে আমরা সবাই তো আছি, ভয়ের কি আছে? আর এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি আমরা, এখানে ভয় পাবো কেন? না না বাবা, আসলে এটা তুই বুঝবি না, আমি তোরা যেভাবে বললাম তুই সেভাবে কাজটা কর। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলছো, আমি বাজার থেকে আসার সময় হুজুরের সাথে দেখা করে আসবো। আর তাবিজ বা পানি পড়ার কথা বলছো না, দেখি হুজুর যা দেয় নিয়ে আসবো। আচ্ছা মা, তাহলে আমি যাই, তোমার কিছু লাগবে? না বাবা আমার কিছু লাগবে না। তোমাকে খুব নার্ভাস লাগছে মা, এতটা নার্ভাস হলে হয়? আরে কিচ্ছু হবে না, আমি ওদের সাথে কথা বলে আসবো, যাই আমি। আচ্ছা যা। বাবারে তোকে তো আমি বলতে পারতেছি না কেন আমি এত নার্ভাস। মা, হ্যাঁ বলছেন তো? হ্যাঁ মা বলছি। আচ্ছা মা, আপনি কোনো ভয় পাইয়েন না। আপনার সাথে আমরা আছি। আচ্ছা ঠিক আছে ভিতরে চলো। চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি আপনার কাছে আসতেছিলাম। কি জন্য যাচ্ছেন বাবা? আসলে আচ্ছা কয়েকদিন যাবত আমার আম্মা খুব ভয় পায়, রাতের অন্ধকারে ভয় চিৎকার করে ওঠে। আমি চাচ্ছিলাম যদি কোনো তাবিজ বা পানি পড়া দিতেন আপনি। কি কারণে ভয় পায় এটা? গত রাতেও ভয় পাচ্ছিল, চিল্লাচিল্লি করছিল, আমি গেলাম জিজ্ঞেস করলাম, বললো কিছু না। কিন্তু হ্যাঁ, আমি যাবার আগে মা ভূত ভূত বলে চিৎকার করতেছিল। ভূত ভূত করে না? ভূত কিসের ভূত সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাসায় গিয়ে তোমার আম্মাকে আর নতুন বউটাকে নিয়ে আমার বাসায় আসো। আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কেন জানি মনে হচ্ছে আমার পিছন পিছন কে হাঁটতেছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। হতে পারে মনের ভুল।
আসো মা। হুজুর, হুজুর সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসছো বাবা? জি হুজুর, আমার আম্মা আর আমার নতুন বউ। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছে। আমি ভালো নাই হুজুর। আমার ছেলেকে যে পাঠাইছিলাম আপনার কাছে তাবিজ আর পানি পড়ার জন্য, ওটা রেডি করছেন তো? আপনাদের তাবিজ আর পানি পড়া আমার কাছেই আছে। মামুনি, মামুনি, ভূত, ভূত, ভূত। ভয়ের কিছু নাই। এটা ভূত না, এটা আপনার পুত্রবধূ। আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ তো মারা গেছে, আর যে মারা যায় সে তো ভূত হয়ে আসে। কিরে সূর্য, তুই না ওরে কবর দিয়ে আসছিলি, তাহলে কারে কবর দিয়ে আসছিলি? হ্যাঁ মা, আমি তোরে নিজের হাতে মাটি মাটি দিছিলাম, কিন্তু ওইখানে কিভাবে আসলো? কবর দিয়ে আসছো মানলাম। ও মারা যাওয়ার পরে কোনো ডাক্তারকে দেখাইছিলা ও জীবিত আছে কিনা? না, দেখায়নি তো। তাহলে কিভাবে শিওর হলো যে ও মারা গেছে? কিন্তু ও পড়ে যাওয়ার পরে তো আমি ওর নিঃশ্বাস চেক দিছি, তারপর বুকের পর মাথা রেখে দেখছি যে ওর কোনো শ্বাস প্রশ্বাস চলতেছে না। হ্যাঁ হুজুর, আর আমার বউ, আমি তো অনেক কান্নাকাটি করছি, ওকে হাত দিয়ে ধরে দেখছি, ওর তো প্রাণ ছিল না তখন। না, ও মারা যায়নি। ও বিষ পান করার পর অজ্ঞান হয়ে গেছিল। তাহলে আপনি ওকে পেলেন কোথায়? ওকে আমি পেয়েছি, আমি যখন কবর জিয়ারত করে আসতেছিলাম তখন দেখতেছি নতুন একটা কবরের মধ্যে ও কিসের একটা আওয়াজ শুনতে পেলাম। তারপর লোকজন ডেকে এনে কবর খুঁড়ে দেখলাম যে ও জীবিত। ওকে ডাক্তার কাছে নিলাম, ডাক্তার কাছে নিয়ে সুস্থ করে আমার কাছে নিয়ে আসলাম। বৌমা, তুমি যখন জীবিত ছিল তাহলে আমাদের ঘরে ফেরত আসলা না কেন? মা, আপনাদের ঘরে দ্বিতীয়বার ফিরে যাইতাম কি আবার নতুন করে মরার জন্য? একবার তো আপনি আমারে বিষ খাওয়ায় মাইরাই ফেলছেন। আপনি আমার সাথে কি কি করছেন আপনি ভুলে গেছেন? তাহলে তুমি আমার মাকে বারবার ভয় দেখাতে কেন? আমি ভয় দেখানোর জন্য যাইনি সূর্য, আমি তো শুধু যাইতাম আমার অস্তিত্বটা তারে বোঝানোর জন্য। মা, আমার বিয়ে হওয়ার পরে আপনি আমার সাথে ঠিক কি কি করছেন, আমারে কত অত্যাচার করছেন, মারধর করছেন, সেগুলো আপনার মনে পড়ে মা? এত বলি যে দেখে শুনে রান্না করো, কোনো দিনও করবে না। এই সূর্যের বউ, সূর্যের বউ, এদিকে আয়। হারামজাদা, মা কিসে? এটা কি রান্না করছিস? এটা খাওয়া যায়? যাই খাওয়া। কেন মা, কি হইছে? সব তো ঠিকঠাকই আছে। কি ঠিকঠাক আছে? আজকেও তরকারিতে লবণ বেশি হয়েছে, আর এই যে আমাকে তরকারি দিছিস, চামিচ কই? ও মা, আসলে সংসারের সমস্ত কাজ তো আমারই করা লাগে, আসলে আমি ভুলে গেছি। আমি এক্ষুনি আনতেছি চামচ। আয় দাঁড়া, দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই ভাত আজকে আমি তোকে খাওয়াবো। খা, খা বলতেছি। প্রত্যেকটা দিন আমার সাথে সাথে তর্ক করিস, লজ্জা করে না? আমি যেভাবে বলি ঠিক সেইভাবে যদি চলিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি, নতুবা এই বাড়ি থেকে বের হয়ে যাবি। ঠিক আছে, আজকের পর থেকে আর ভুল হবো না। যা, একটা দিনও যদি আমি শান্তি মতো খেতে পারি। কি ব্যাপার? মা দুধের মধ্যে কি মিশাইতেছে? আবার বৃষ্টিস না তো? বৌমা, 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 তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খেয়ে নাও। ইস, কাজ করতে করতে একবারে মুখ দিয়ে ঘাম ছুটে গেছে। বৌমা, দেখো তো শরীরের অবস্থা কি হয়েছে, শুকায় কি হয়েছে। তুমি ভাবতেছো আমি তোমার আদর করতেছি কেন? বৌমা, একবার নিজের চেহারার দিকে তাকাইছো, শরীরের দিকে?
কি শুকায় গেছো, এই জন্য তোমার জন্য আমি দুধ নিয়ে আসলাম। দুধ খেলে শরীর ভালো লাগবে। মা, হঠাৎ করে আপনি আমার জন্য দুধ আনলেন, আমার জন্য এত ভাবতাছেন, কই আমার জন্য তো আপনি কোনোদিন এত ভাবেন নাই। হঠাৎ করে আজকে আপনার কি হইলো কোন তো? আর এই দুধ আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্যে বৌমা। আসলে আমার রাগটা একটু বেশি তো, তুমি শুধু আমার রাগই দেখছো। আমি যে ভিতরে ভিতরে তোমাকে কত ভালোবাসি সেটা দেখো নাই। কথায় আছে না, রাগ করা শাসন করা তারই সাজে সুহাগ করে যে, এই জন্য বুঝতে পারো নাই। নাও দুধটুকু খেয়ে নাও। মা, আমি পরে খাবো, আপনি দুধটা রেখে। না না, তুমি আমার সামনেই খাও, ধরো। মানে পরে খাইতাম। ও, তার মানে আমার শাশুড়ি বিষ মিশাইছে আমার মায়েরা ফেলানোর জন্যে। হায়রে মানুষ, আমি তারে কত আপন মনে করছি, কিন্তু সে সে আমার আপন মনে করতে পারে না। ছোটবেলায় মায়েরে হারাইছি, ভাবছিলাম শাশুড়ি নিজের মা হইব, কিন্তু না, সে আমার কোনোদিন আপন মনে করে নাই। আমার যেহেতু সে মায়েরাই ফেলতে চাইতেছে। কি ব্যাপার বৌমা, খাচ্ছ না কেন? খাও, ঠান্ডা হয়ে গেলে কি দুধের স্বাদ থাকে বলো? খাও খাও, কুসুম কুসুম গরম গরম খাওয়া লাগে। আরে খাও না। আমি আমার এই জীবন রাখবো না, এই দুধ খাই আমি আমার নিজের জীবন বিসর্জন দিব। মা কি করেন? আমার আমার অনেক কষ্ট লাগতেছে, মা গলা চলে যেতেছে। মা কি করেন? মা আমার খুব কষ্ট হইতেছে। মা মরে গেছে, আপদ বিদায় হয়েছে। এতদিনে যদি আমার শান্তি হয়। দুধ দুধ। সূর্য, সূর্য, সূর্য রে দেখ, বৌমা মরে গেছে। সূর্য, তুই কই গেলি? সূর্য, বাবা সূর্য, তুই আসছস? মা কি হয়েছে? বৌমা, বৌমা বিষ খেয়ে মারা গেছে। কি বলো মা? কিয়া বিষ খেয়েছে মানে? কেন? কিয়া আমি কিয়া জানি না। কিয়া 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 কথা বলো, কি হয়েছে তোমার? কিয়া মা, কিয়া কথা বলছে না কেন? আমার কিয়া কথা বলছে না কেন মা? কিয়া কিয়া কথা বলো, কিয়া 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 তোমার কি হয়েছে? আমি চলে আসছি, বলো আমাকে। তুমি কথা বলছো না কেন মা? কিয়া কথা বলছো না কেন? আমার কিয়া কথা বলছো না কেন? বাবারে, তোর কে আর পৃথিবীতে পাইছে না। বাবারে, শুধু শুধু কান্না করে লাভ কি বল? পৃথিবীতে তো কেউ সবসময় বেঁচে থাকে না। আর ও যদি তোর কথাই ভাবতো তাহলে তো আত্মহত্যা করতো না। মা তুমি কি বলছো? আবার কি আত্মহত্যা করেছে? কি আর তুমি কি করলে? কে এটা তুমি কি করলে? কিয়া 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 কি ব্যাপার, ছেলেটা এত দেরি করতেছে কেন? বউ নিয়ে কি কেউ এত রাত্রে আসে? ছেলেটা নিয়ে আর পারি না, টেনশনের দিকে আমার মাথা টাথা ঘুরাইতেছে। মাথা ঘোরানোর কোনো কারণ নাই, এই যে আমরা বউ নিয়ে চলে আসছি। ভাবি, এই যে আপনি বউ। থাক থাক মা, তোমার জায়গা ওইখানে না, আমার বুকে। বাহ, বৌমা সেই সুন্দর, একদম আমার মনের মতো। আমার সেই পছন্দ হয়েছে, আমার লক্ষ্মী বৌমা। ভাবি, আপনার সাথে দুইটা কথা ছিল। বৌমা এদিকে আসো একটু, আমার শাশুড়ির সাথে একটু কথা বলি। ভাবি বিদায় নিব, একটু কথা ছিল। কি কথা? শোনেন, আগের বোর্ডারে তো আপনি অনেক অত্যাচার করছেন। অত্যাচার সহ্য না করতে পাইরা মাইয়ারা আত্মহত্যা করছে। এখন ভুলো এই বোর্ডারে কোনো কিছু করতে যায় না, ভাইসা যাইলেন, কথাটা মনে রাখেন। আপনার কি মাথা খারাপ? এটা তো আমার পছন্দের মেয়ে, আমি কেন ওর সাথে অত্যাচার করতে যাব? আর ওইটা তো
আমার পছন্দের ছিল না, ফকিন্নির বাচ্চা, এই জন্যই তো অত্যাচার করছি। হয়েছে হয়েছে, আর কইেন না, সমস্যা হয়ে যাবে। তাহলে আমি যাই, বৌমার নিয়ে থাকেন, ভালোভাবে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার আসেন কিন্তু। আচ্ছা, আসবো, আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। বৌমা, ভালো থেকো তুমি, হ্যাঁ? এই সূর্য, গেলাম। চল ঘরে চল। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কি বলিস, এত রাত্রে বাইরে যেতে হবে কেন? আর তাছাড়া আজকে তোর বাসর রাত, এর রাত্রে বাইরে যাওয়ার দরকার নাই। বউ আসতে, বউ নিয়ে ঘরে যা। মা, একটু খারাপ লাগছে, বাইরে থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে, একটু ঘুরে আসি। আমি তো জানি তোকে হাজারো যদি বলি তুই আমার কোনো কথা শুনবি না, যেটা বলছিস ঠিক সেইটাই করবি। ঠিক আছে, আমি বৌমাকে নিয়ে ভিতরে যাচ্ছি, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। চলো বউ। সূর্য, ভাইজান, কেমন আছো তুমি? এই তো আছি। ভালো আছো এটা দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা সূর্য, তুমি কিভাবে পারলে আমার বোনটাকে এত সহজে তুমি ভুলে যেতে? আমার বোনটা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কত না ভালোবাসতো তোমাকে। আর তুমি সে মারা যাওয়ার 1 মাস যেতে না যেতেই বিয়ে করে ফেললে। ভাইজান, আপনি ভালো করেই জানেন কেয়াকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। ওকে ওকে হারাবো আমি এটা কখনো কল্পনাও করতে পারি। আর ওর বিপরীতে আমার আমার জীবনে কেউ আসবে এটা আমি কোনোদিন ভাবিনি। আমি ইচ্ছে করে বিয়ে করিনি ভাইজান। তাহলে কবুলটা কে বলেছে? ভাইজান, পৃথিবীটা এমন, আর এমন কিছু সিচুয়েশনে মানুষকে পড়তে হয় যেখানে নিজের কিচ্ছু করার থাকে না। আমার গর্ভধারিণী মা যখন আমার কাছে হাত জোড় করে বলে আমার কাছে কান্না করে জীবন ভিক্ষা চায়, ওই মুহূর্তে আমার আর কোনো উপায় ছিল না ভাইজান। আমার এই শরীরটাই তো বেঁচে আছে, মনটা তো কে আর সাথে করে নিয়ে গেছে। ওকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না, ওকে ছাড়া একটা দিন আমি শান্তিতে থাকতে পারি না, একটা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারি না ভাইজান। আচ্ছা যাক, যা হওয়ার হয়ে গেছে। তুমি শুধু একটু মন থেকে আমার বোনটার জন্য দোয়া করো। আমি শুনেছি কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি তার মন থেকে দোয়া করে তাহলে ওই স্ত্রীর পাপ মোচন হয়ে যায়। আচ্ছা যাও, ঘরে যাও, আজকে তোমার বাসর রাত। তুমি যদি এভাবে বাইরে বসে থাকো তাহলে তোমার বউ আবার কি না কি মনে করে। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমার প্রচুর ঘুম পাচ্ছে। শুয়ে পড়বো মানে? আপনি এসব কি কইতাছেন? আজকে আমাকে বিয়ে হয়েছে, আজকে আমাকে বাসর রাত। হ্যাঁ, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক আছে। তুমি হয়তো জানো এর আগেও আমার একটা বিয়ে হয়েছিল। আমি ভালোবেসে একজনকে বিয়ে করেছিলাম, সে আত্মহত্যা করেছে। আমি আমি ভেবেছিলাম বাকি জীবনটা এমনিতে কাটিয়ে দিব, আমি আর বিয়েটাই করবো না। কিন্তু মা নাছোড়বান্দা, কোনোভাবেই সে বিষয়টা মানলো না, সে আমাকে বিয়ে করিয়ে ছাড়লো। আমি তোমাকে বিয়ে করেছি সত্য, তোমার সাথে আমি বাস করতে পারবো না। আরেকটা কথা, আমি তোমাকে বিয়ে করেছি এটা সত্যি, তুমি আমার স্ত্রী, সবাই এটাই জানে, এটাও সত্যি। কিন্তু আমি আমার দিক থেকে তোমাকে
আমার স্ত্রীর সম্পূর্ণ অধিকার দিতে পারবো কিনা আমি জানি না। আমার তো এখানে কোনো দোষ নাই। আমি তো আপনার বিয়ে করছি, আপনার বাড়ির বউ হয়ে আইছি। আমার সাথে এই অবিচার করাটা কি ঠিক হইব? আমি কিচ্ছু জানি না। যতদিন না আমার ভালোবাসা মানুষের স্মৃতি আমার বুকের মধ্যে আছে, আমি অন্য কাউকে স্থান দিতে পারবো না। প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো না প্লিজ। মা, মা, মা। কি ব্যাপার? মায়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। আচ্ছা চলো তো দেখি। ভূত! সূর্য! 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 আমি কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? না না, কিছু হয় নাই। কি বলছো না বলছো? এই মাত্র তুমি চিল্লাচ্ছিলে, আমার নাম ধরে ডাকতেছিলে, আর বলতেছো কিচ্ছু হয়নি। মানে বলো কি হয়েছে? একটা দুঃস্বপ্ন দেখছিলাম তাই। স্বপ্ন? কি বলো মা? কি দেখেছো বলো আমাকে। থাক, আজকে আর তোকে বলবো না। আজকে তোদের বাসর রাত, তোরা যা, বৌমাকে নিয়ে ঘরে যা। বুঝতে পেরেছি, তুমি অনেক ভয় পেয়েছো তাই না মা? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আজকে রাতটা না হয় তোমার বৌমা তোমার সাথে থাকুক। না না, এটা কেমন হয়? কিচ্ছু হবে না, ও থাকি যাক। না আম্মা, আমার কোনো সমস্যা হইব না, আমি আপনার লগে থাকতে পারবো। না না বাবা, আমি এখন আর ভয় পাবো না, আমি ঠিক আছি তো। তোরা যা, তোদের ঘরে যা, আমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। হঠাৎ করে আমি এটা কি দেখলাম? আমি কি ভুল দেখলাম? না না, আমি তো ভুল দেখি নাই। আমার সাথে এরকম হচ্ছে কেন? আসলে এই সব কিছু আপনার মনে করানোর জন্যই আমি বারবার আপনার কাছে যাইতাম। মা, আমি আপনার অনেকবার কইছি যে আমার আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই। মা, বাবা, আত্মীয় স্বজন। আমি ভাবছিলাম বিয়ের পরে আপনি আমার মা হয়ে থাকবেন, কিন্তু না। আমি যখন দেখলাম আপনি বারবার আমার মৃত্যু কামনা করতেছেন, আপনি আমার মায়েরা ফেলতে চাইতেছেন, তখন আমি সিদ্ধান্ত নিলাম যাদের এত আপন করতে চাই তারাই আমার এই দুনিয়া থেকে সরাই দিতে চায়। তাই আপনি যখন দুধে বিষ মিশিয়ে নিয়ে আসলেন, আমি আমি নিজে থেকে আত্মহত্যা করছি। আমি আপনার একটু দোষ দিতেছি না, আমি নিজে আত্মহত্যা করছি। মা, তার মানে আমার অবর্তমানে তুমি এত কিছু করেছো? ছি মা ছি, তুমি মা হয়ে সন্তানের সংসারটা এভাবে নষ্ট করে দিতে পারলে? বুঝতে পেরেছি, আমারই ভুল ছিল। আমি আজকের পর থেকে তোমার সাথে আর থাকছি না। অথই চলো, আমরা অন্য কোথাও গিয়ে সংসার করবো। দাঁড়াও, আমি এইভাবে যাইতে পারবো না। এই মায়েটার কি অপরাধ? এই মায়েটা কি দোষ করছে? ওরেও তো তুমি কবুল করে বিয়ে করছো। যদি সংসার করতে হয় আমরা দুজনে একসাথে সংসার করব। ঠিক আছে, তাই চলো। সূর্য বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি বুঝতে পারছি। এখন তোরা যদি চাস, আমি বৌমার পায়ে ধরে মাফ চাই, আমি তাই যাবো। তারপর তোরা আমাকে ছাড়া যাস না, তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না। বৌমা, বৌমা, আমি তোমার পায়ে ধরি বৌমা, তুমি আমাকে ছেড়ে যাও না। ঠিক আছে মা, আপনি যেহেতু আপনার ভুল বুঝছেন, আমি আপনার একটা বারের জন্য সুযোগ দেই। আমাকে দুইজনকে একটু আপনার নিজের মেয়ের মতো করে আপন করে রাখেন। হ্যাঁ বৌমা, আজকে থেকে আমার দুইটা মেয়ে।